আর বৌদি তুমি তো ওই ওই মানুষটাকে সারাক্ষণ হাসি মুখে সাপোর্ট করে গেছো। সেই তুমি আজ এই মানুষটাকে এই 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 কথা বলছো বৌদি? না না না, তোমার নিশ্চয়ই স্বপ্ন থেকে ঘুম ভেঙে উঠে তুমি সেই সেই সময়টা ভুলে গেছো বৌদি, ভুলে গেছো। আমি কিচ্ছু ভুলিনি গো, সত্যি বলছি মাস্টার উপর, আমার ছেলেটা আমার কাছে খেতে চাইলো গো, সত্যি। মা আমাকে বললো তো, মা আমাকে একটু গরম গরম ভাত, দুটো আলু সেদ্ধ আর একটু ঘি দিয়ে দাও, আমি খেয়ে নেব। ওইটুকুই তো চাইতো ছেলেটা, সেইটুকু তো আমি তাকে দিতে পারছি না। আমার কষ্ট হয় না বলো? আমার বুকটা ফেটে যায় না? একটু মা যদি তার ছেলেকে তার পছন্দ মতন খাবারটুকু পাতে তুলে দিতে না পারে, তাহলে তার মনে কিরকম হয় সেটা তোমরা কেউ বুঝবে না, কেউ বুঝবে না। ও দিদি ভাই গো, সেসব দিন তো আমরা অনেক দিন আগে পেরিয়ে এসেছি দিদি ভাই, সেসব দিন তো এখন আর নেই। মনে নেই বাবু বড় হয়ে বিদেশ গেল, কত টাকা রোজগার করে আবার ফিরে এলো, যার যা চাই সব কিছু মেটালো, মনে নেই তোমার? হ্যাঁ রে, তাহলে বাবু আমাকে কেন ডাকলো? আমি স্পষ্ট দেখেছি, বিশ্বাস করো, আমি স্পষ্ট দেখেছি। হাফ প্যান্ট পরা, উপরে সাদা গেঞ্জি, গায়ে একবারে ধুলো কাদা মাখা, চুলগুলো সব এলোমেলো, বলছিল দরজা খোলো দরজা খোলো। তুই আমাকে বিশ্বাস কর মেজো, তোর যদি বিশ্বাস না হয়, তো বিশ্বাস না হলে তুই আমার সঙ্গে চল, দরজাটা খোল, এগিয়ে চল। দিদি ভাই, ও দিদি ভাই, চলো চলো ঘরে, চলো চলো ঘরে, চলো চলো। মেজো, কেন রে, কেন আমাকে বিশ্বাস করছিস না তোরা? আমাকে কেন ঘরে নিয়ে যেতে চাইছিস কেন? আমি তো আমার সারাটা জীবন তোদের এই সংসারেই দিয়ে দিয়েছি, আর কি চাস বল? ওকে দরজাটা খুলে দাও। দাদা তুই কি বলছো? দরজা খুলে দেবো মানে কি? কি ওর দেখা দরকার, কেউ যে আসেনি, কখনো কেউ যে আসবে না, বাবু যে আর কোনোদিন আসবে না, ওকে মা বলে ডাকবে না, এটাও দেখা উচিত। তোমরা সব মিথ্যেবাদী, সব মিথ্যেবাদী তোমরা। বাবু আমি আসছি রে বাবা, আমি আসছি, ওরা যে যাই বলুক। আমি নিজের কানে শুনেছি সে মা বলে ডেকেছে, সে ডাক কখনো মিথ্যে কথা হতে পারে না। আমি 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 দরজা খুলে আমি প্রমাণ করে দেবো, তোমাদের সামনে প্রমাণ করে দেবো যে সে আছে না সে নেই। তুমি পারবে না, দাঁড়াও আমি খুলে দিচ্ছি। কি? আমি পারবো না? আমি কত বছর আজ এই সংসারে আছি তুমি জানো? তুমি আমাকে বলছো আমি পারবো না? তুমি তো বড় পাকা মেয়ে। থাক, যা করতে চাইছে করতে দাও। কই বাবু? আয় বাবু, দেখেছিস তো দুষ্টুমি, দেখেছিস? যেই আমি দরজার বাইরে বেরোবো অমনি তুমি আমায় ধাপ্পা দেবে না? তোমার দুষ্টুমি আমি ধরে ফেলেছি। ও দাদা, কি অর্চিদের ডাকবো? না, ওদের কাল ডাক্তার ডাকতে হবে অথবা হাসপাতালে নিয়ে যেতে হবে। দেখছিস তো কিরম দুষ্ট দেখছিস? হ্যাঁ রে মেজো, সত্যি বিশ্বাস কর, বিশ্বাস কর, বাবু এসেছে। আমি তোদের মিথ্যে বলে নিচে নেমে আসিনি, ও ও ও এসেছে, ও সত্যি এসেছে রে। দিদি ভাই তুমি তো নিজের চোখে দেখলে না? কেউ আসেনি, কেউ আসেনি দিদি ভাই, বাবু আসেনি দিদি ভাই, বাবু আসবে না, বাবুর আসার কোনো উপায় নেই, তুমি আমায় বিশ্বাস করো।
আমার বিশ্বাস করো। চলো লক্ষ্মী দিদি ভাই, সোনা দিদি ভাই, চলো চলো ওপরে চলো, ওপরে চলো, শোবে, চলো চলো চলো। চলো 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 শোবে, চলো। এই কেন রে, কেন বললি? উপায় নেই কেন? বাবু তার মার কাছে আসতে পারবে না? এই কথাটা কেন বললি তুই? কি ভাবছিস? হ্যাঁ মেজো, আমি তোকে এতদিন যা ভেবেছি মনে মনে, তুই কিন্তু তা নোস। তুই কিন্তু আমার ভালো দেখতে চাস না। দিদি ভাই, দিদি ভাই, একসঙ্গে এতগুলো বছর কাটানোর পর এসব কি কথা বলছো তুমি? অন্না, অন্না মানুষটা কি নিজের জ্ঞানে আছে? তুমি বৌদির কথায় অভিমান করছো? অভিমান করো না পর্ণা, অভিমান করো না। বৌদিকে নিয়ে ঘরে যাও, এসো ঘরে চলো। না না, আমি যাব না, আমি কখনো যাব না, আমি এখানেই থাকবো। ও একবার যখন মা বলে ডেকেছে, একবার যখন এসছে, তখন ও আবার আসবে, আবার আসবে। ও দাদা, এখন কি করি বলো তো? কি হলো মানুষটা? জোর করো না বলো, ওর আরো রাগ হবে। এই অবস্থায় আর রাগ বেড়ে গেলে, না না, ওকে জোর করো না। কিন্তু জেঠিমণিকে তো এভাবে একা ফেলে আমরা কেউ ঘরেও যেতে পারবো না। তুমি ঘরে যাও জেঠিমণি, আমরা আছি। না, তোমরা কেউ থাকবে না, কেউ থাকবে না। কেন আমরা থাকি? বললাম না, আমার কাউকে দরকার নেই। তুমি জানো না, ওই সন্ধ্যেবেলা এক একদিন দেরি করে বাড়ি এলে তুমি তাকে কেমন শাসন করো? ছোট ছেলেকে ওরম করে শাসন করতে আছে? ওই তো তোমার গলা পেয়েছে, ভয়ের চোটে লুকিয়ে পড়েছে, আসছে না। ও দাদা, কি করা যায় এখন বলো তো? বলু, কোনো কথার উত্তর করো না। বললাম না, কাল সকালে কিছু করা যাবে না। ভোর হলে ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। মায়ের মন তো, ওর কষ্টটাই তো সবচেয়ে বেশি। কি করা যাবে? কি হলো সাজবাতি, তুমি আবার কান্নাকাটি শুরু করে দিলে তো? কিছু না জেঠি, জেঠিমণি এতক্ষণ ধৃতির ছোটবেলার কথা বলছিল না, আমার তাই ওর মুখে শোনা একটা গল্পের কথা মনে পড়ে গেল। আমি তো আর ওই বয়সে ওকে দেখিনি, কিন্তু ওর কাছে গল্প শুনেছি যে মেজকামণি নাকি অফিস থেকে ফিরেই বাড়ির ছোটদের নিয়ে পড়তে বসাতো। আর ধৃতির যেদিন পড়তে বসতে দেরি হয়ে যেত, সেদিন ও আর পড়ার ঘরে ঢুকতো না, সোজা রান্নাঘরে গিয়ে বসে থাকতো, বকা খাওয়ার ভয়। হঠাৎ হঠাৎ সেই কথাগুলো মনে পড়ে গেল জেঠুমণি। হ্যাঁ মেজো, মেজো, তুই তাহলে ওই দুধ রুটি কলাটা দিয়ে দে, বুঝলি? কলাটা আবার দিতে ভুলিস না, কলা ছাড়া তোর চলে না। আর ওই সকালবেলা ওই ঠাকুরের প্রসাদ থেকে দুটো মিষ্টি আমি সরিয়ে রেখেছিলাম। হ্যাঁ, খাবারটা তুই রেডি করে দে। খাবারটা একটা বাবুকে দিবি আর একটা অর্চিকে দিবি। আর এই খেলে টেলে আসছে না, এখন আর এক মুহূর্ত তিষ্ঠতে দেবে না। আর আজকে আর পড়ালেখা নিয়ে বকো না বৌদি। আজকে আর পড়ালেখা নিয়ে বকো না। ও ঠিক করে নেবে, আমি তোমায় বলছি, ও ঠিক করে নেবে। তুমি দেখবে, ও ভালো মুখে বললে না, ও সব কথা শোনে গো। বকুনি দিলে না ভয় পেয়ে যায়, তো তখন তো আর পড়াটা হয় না। বকো না ও শোনো না, আজকে আর বকো না গো, আজকে আর বকো না। सरगमदनि सा रे गा रे रे गा मा